আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক মানুষ যখন কোনো নেক কাজ করে তখন সে জানতে চায় তার এই নেক কাজগুলো কবুল হলো কিনা। প্রিয় দর্শক, পৃথিবীর প্রত্যেকটি দিনদার ইমানদার ব্যক্তির অন্তরে প্রতিনিয়ত পেরেশানি থেকে যায়। আমি যা নেকামল করছি, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, আমি আমার পিতামাতার খেদমত করছি, এছাড়া অসংখ্য নেকামল করছি, আমার এই নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে তো? সুপ্রিয় দর্শক, একমাত্র নবী রাসূল ব্যতীত সরাসরি কবুলের কোনো বার্তা সাধারণ মানুষ পায় না। অলি আউলিয়া, পীরগণ, হুজুরগণ থাকে, তারা বিভিন্ন নির্দেশনের মাধ্যমে বুঝতে পারে যে তাদের দোয়াগুলো কবুল হচ্ছে কিনা। যখন কেউ নামাজ পড়ে সে জানে না তার নামাজ কবুল হলো কিনা। কখনো কোনো বান্দা আল্লাহর রাস্তায় দান সদগা করলে তখন সে জানতে চায় তার এই দান সদগাগুলো কবুল হলো কিনা। দুনিয়ার যে কোনো নেক কাজ করার পরে কিভাবে বুঝতে পারবো যে আমার নেক কাজগুলো কবুল হলো কিনা? আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কোন রকম না টেনে। কেননা আপনি আমল করছেন, আপনি নিশ্চিত জানেন না আপনার আমলগুলো কবুল হচ্ছে কিনা। মনে রাখবেন, হাজারো আমল করুন, আমল কবুলের নির্দেশন আপনাকে বুঝতে হবে যা আপনি করছেন তা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন কিনা। প্রিয় দর্শক, হাদিস শরীফের একটি সারাংশ যার বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক কাজ কবুলের আলামত বর্ণনা করতে গিয়ে বলেন, যখন মানুষের নেক কাজ কবুল হয়ে যায় তখন 5টি আলামত তার দেহে প্রকাশ পায়। আসুন আজকে সেই 5টি গুরুত্বপূর্ণ আলামত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, যখন কারো কোনো ইবাদত রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায় তখন তার চেহারায় একটি নূর চলে আসে। সুবহানাল্লাহ। তার চেহারায় একটি লাবণ্যতা চলে আসে, সে সর্বদা হাসি খুশি থাকে, মনে হবে দুনিয়াতে তার মতো শান্তিতে আর কেউ নেই। অন্তরের গভীরে এক মহান প্রশান্তি প্রতিনিয়ত ভর করে, মুখে মিষ্টি হাসি আবার আপনা আপনি বের হয়ে আসবে। দুনিয়ার কোনো টেনশন দুশ্চিন্তা তার মধ্যে থাকবে না। প্রত্যেকের ভাগ্যে নিয়ামত জোটে না। সুবহানাল্লাহ। 2 নম্বর লক্ষণটি হচ্ছে তার অন্তর আলোকিত হয়ে যায়, অর্থাৎ সর্বদা আল্লাহ তাআলার আদেশ ও নিষেধের ব্যাপারে পরিপূর্ণ সতর্ক হয়ে যায়। অর্থাৎ নিজে থেকেই হঠাৎ করেই মনে হয় পাপ কাজের দিকে হাত অগ্রসর হচ্ছে না। নেক কাজের কথা মনে হওয়া মাত্রই দৌড়ে যেতে ইচ্ছা করছে। নেক কাজে আগ্রহ বৃদ্ধি পেয়েছে, তার কাছে কিছু থাকুক বা না থাকুক সে সর্বদা হাসি খুশি থাকে। আল্লাহু আকবার। এই জান্নাতি সুখ তার উপর ভর করে। 3 নম্বর লক্ষণটি হচ্ছে তার শরীরে আশ্চর্যজনক এক প্রকার শক্তি চলে আসে। বেশি বেশি নেক কাজ করার শক্তি তার মধ্যে চলে আসে। আল্লাহু আকবার। এবং শয়তান থেকে বেঁচে থাকার শক্তি আল্লাহ তাআলা তার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 4 নম্বর লক্ষণটি হচ্ছে সে তার ধন সম্পদের মধ্যে প্রশস্ততা অনুভব করে, অর্থাৎ আল্লাহ তাআলা তার রিজিকে প্রশস্ততা দান করেন। যা কিছু আছে তাকে অনেক বেশি মনে হয় এবং প্রতিনিয়ত তার জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হতে মনে হয়। অন্তরের মধ্যে এই ধারণা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসেন যে আমার তো অনেক আছে, এখন আমাকে দান করতে হবে। সে মানুষের জন্য যতই খরচ করে তারপরও তার সম্পদের মধ্যে স্বল্পতা আসে না। সুবহানাল্লাহ। 5 নম্বর লক্ষণটি হচ্ছে মানুষের অন্তরে আল্লাহ তাআলা তার রহমত ঢেলে দেন এবং আল্লাহ তাআলার জন্য সকলেই তাকে ভালোবাসেন। দেখবেন সে ব্যক্তিগুলো এমন যে মানুষ তাদেরকে দেখলে অন্তরে প্রশান্তি খুঁজে পায়। দেখবেন সমাজে কিছু মানুষ আছে যাদেরকে সবাই ভালোবাসে, সবাই মহব্বত করে, এদের ব্যাপারে কারো মনে কোনো দুশ্চিন্তা নেই। তারা জানে যে এরা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে নমনীয় মানুষ। এরা কোনো ক্ষেত্রে কঠোরতা, হিংসাত্মক, বিদ্বেষমূলক আচরণ তাদের মধ্যে পাওয়া যায় না। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক এমনটিই ছিলেন। তাকে ভালোবেসেই তো তার নাম আল আমিন দিয়েছিল। ইয়াহুদিরা, খ্রিস্টানরা পর্যন্ত তাদের ব্যক্তিগত অর্থ সম্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত রাখত, কারণ তারা জানতো পৃথিবীর সবচেয়ে বড় সেফ হ্যান্ড হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। এই হাতে যত অর্থ থাকবে সবচেয়ে নিরাপদ আশ্রয়ে থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কারো মধ্যে যদি এরকম চিন্তা চেতনা তৈরি হয়ে যায়, অর্থাৎ আপনি হঠাৎ করে দেখছেন আপনার চেহারায় নূর চলে এসেছে, অন্তর আলোকিত হয়ে গিয়েছে, শরীরে আশ্চর্য প্রকার এই নুরানি শক্তি চলে এসেছে, ধন সম্পদের প্রশস্ততা সৃষ্টি হয়েছে, শুধু মুক্ত হস্তে দান করতে ইচ্ছে করছে এবং রব্বুল আলামিনের রহমত দ্বারা অন্তর প্রশান্তি খুঁজে পাচ্ছে, তখন বুঝতে পারবেন আপনি রব্বুল আলামিনের কাছে একজন প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান